পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের কর্ণধার। জানা গিয়েছে, সোদপুরেরই বাসিন্দা স্বামী স্ত্রী কৃষ্ণদীপ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি 2 মাসের জন্য দেশি বিদেশি মিলিয়ে 25টি কুকুর ও 6টি বিড়াল পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকার অভিষেকদের কাছে 2 মাসের দেখভালের জন্য রেখেছিলেন। এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল। পোষ্যদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির, কিন্তু 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পোষ্যদের নিতে আসছেন না। পেট শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ, কৃষ্ণদীপ ও পল্লবী চ্যাটার্জি তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে। এই 31টি পোষ্যকে 2 মাসের জন্য রাখতে হবে, তার বাবদ ওনারা খরচ দেবেন। কথা মতো ওনারা অনলাইনে 3 ক্ষেপে 20,000 করে 60,000 টাকা দেয়। বাকি 2 লক্ষ টাকার একটি চেক দিয়েছে, কিন্তু এই চেকটি বাউন্স করে। পেট শপের কর্ণধারের অভিযোগ, চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টালবাহানা করছেন। উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন। এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক। এতগুলি পোষ্যদের দেখভাল ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত। কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না। তিনি নিজে না খেয়ে থাকতে রাজি, কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পেট শপের কর্ণধার অভিষেকের। ঘটনাটা হয়েছিল কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন। ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে। আমার কুকুরের দোকান, পেট শপ, খুব ছোট্ট দোকান। তো ওনারা আসে আমার দোকানে, এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এর আগেও রেখেছে 4 বার। আমি বাবন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই, আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে, আমরা তার জন্য তোমার কাছে 2 মাসের জন্য কুকুর রাখবো। কুকুর হচ্ছে আপনার 25টা, বিড়াল 6টা, টোটাল আমার কাছে 31টা কুকুর বিড়াল মিলিয়ে আছে। স্ট্রিট ডগ আছে, ব্রিড ডগ আছে, এমনি নর্মাল ক্যাট আছে, কোনো বিদেশি ক্যাট না, দেশি ক্যাট। হ্যাঁ, তারা 31টা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে। কুকুরের ব্যবসায়ী ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না। হ্যাঁ, ওনার বাড়িতে বাচ্চা হয়, বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে। আমি ওনাদের বাড়ি থেকে 1-2 বার বাচ্চা কিনে বিক্রি করেছি। কি বলে রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য বাবন তোমার কাছে আমি কুকুর রাখলাম 2 মাসের জন্য। আমি বেশি করে পয়সা দিতে পারবো না, 150 টাকা করে কুকুর রাখার জন্য দেবো, এবং 30 টাকা 35 টাকা খাওয়া খরচা দেবো, সকালে 15 টাকা বিকালে 15 টাকা, এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমাদের সেটা লিখিত পরিচিত এগ্রিমেন্ট আছে, এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে। তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে, আমার স্টাফের ইয়েতে ফোনে 20,000, আর একদিন 20,000, মানে একদিনের মধ্যে 3 বার 20 করে 60,000 টাকা পাঠিয়েছিল। তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না। 60,000 টাকার মধ্যে এক এক দিন ওনার বাড়ি খুঁজে পাইনি। ও ইয়ের মা বাড়িতে গেছিলাম, আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম। কি বলছো তারা বলছে আমরা কিছু জানি না, আমাদের সাথে ফ্রড করে ওরা পালিয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছে? পুলিশের দ্বারস্থ হচ্ছে, পুলিশ বলছে কুকুর বেড়ালের এরকম ভাবে জিডি হয় না। কি চাইছেন? আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি, এবং ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো। আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে, কুকুরগুলোর যেন কোনো ক্ষতি না হয়, কুকুরগুলো আমাদের সন্তান। আচ্ছা, তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি, তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নেই এ নেই। তুমি সামনে এসে দেখো, কুকুর যদি যত্নে না থাকে তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হব, কিন্তু আমার সামনে তো আসতে হবে। তারা আজকে 3 মাস 10 দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে, আমার সামনে আসছে না। কুকুর রাখার পর থেকে না কোনো পেমেন্ট দিচ্ছে, আমি নিজে খেতে পাচ্ছি না, কুকুরগুলো খাওয়াতে পারছি না লোকের থেকে। হ্যাঁ, সেখানে পুলিশকে আপনার যে লিগ্যাল কাগজপত্র আছে পুলিশকে দেখিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে সমস্ত কিছু দেখাচ্ছি। পুলিশ বলছে যে পলাতকের উপর আমি কি করবো, তুমি প্রপার অ্যাড্রেস দাও আমি যাচ্ছি। আমার নাম অভিষেক দে, আমার দোকানের নাম হ্যাপি ডগ কেনেল এন্ড পেট শপ। এর আগেও কুকুরের গায়ে 4 বার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কুকুরগুলো চিল্লামিল্লি করে। এত খাওয়া দাওয়ার পরে কুকুর তো অবলাজিত, তো চিল্লামিল্লি করবেই, পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরে কমিটির থেকে চিঠি আসে, কমিটি বলছে কি ছেড়ে দিন। এর মধ্যে তো আমরা কুকুর ছাড়তে পারি না, তাই না? এবার আমার ছেলে 1 গ্লাস জল ভরে খায় না, আমার বিপদ ঘটতে পারে, আমরা ছেড়ে দেবো কেন? ওরা তো লিখিত বলতে পাড়ার লোক কমিটি দেবে না, তো ওই ছেলে মেয়ের উপরে তো সব কিছু আসছে দায়িত্বটা, তো ওরা কী করে বাঁচবে বলুন না? হ্যাঁ, ওরা কুকুরটা ভালো মতন যেন নিয়ে যায়, কেন পাড়ার লোক ক্ষিপ্ত আজ কমিটি এসে যা তা বলে গেল, বলছে কি আপনারা কুকুর ছেড়ে দিন। এরকম কি ছাড়া যায়? হ্যাঁ, ছাড়ার উপর চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, চাপ সৃষ্টি করছে, প্রচুর করছে। এই বলে 2 বার করেছে। তারপর তো পটিও দেয় না ভাই, আমাদের পটি আমাদের চেম্বারে ভরে।
তারপরে ছেলে এর কাছে চাল, ওর কাছে মাংস, প্রচুর টাকা আমার ছেলে দে না, প্রচুর টাকা দে না বাবন। এই করে তারপরে যখন ওরা পারে না, আমার মেয়ে হাত ভেঙে গেছে, ডাক্তার দেওয়া হবে, সেই করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আমি হাত ভাঙা নিয়ে। আমার নাম আশা ব্যানার্জি। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।